হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যদি আমরা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি তাহলে লাভ কি, ফায়দা কি জানেন? আবু দাউদ শরীফের হাদিসে আসছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى وأيقظ امرأته فصلت فإن أبت نضح في وجهها الماء। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা ওই স্বামীর উপর রহম করেন, আল্লাহ তাআলা ওই স্বামীর উপর রহমত নাজিল করেন যেই স্বামী গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করে, ওযু করার পরে নামাজ আদায় করে। আল্লাহর নবী বলেন তারপরে সে কি করে? ওয়া আইকাযা ইমরাতাহু, ওই স্বামী তার স্ত্রীকে জাগ্রত করে দেয়, স্বামী তার স্ত্রীকে জাগ্রত করে তোলে। হে আমার প্রিয়তমা স্ত্রী, উঠো, এখন আর ঘুমানোর সময় নয়, এখন ঘুমিয়ে থাকার সময় নয়, এখন হচ্ছে আল্লাহকে ডাকার সময়, এখন হচ্ছে কোরআন তিলাওয়াত করার সময়, এখন হচ্ছে আল্লাহর কাছে রোনাজারি করার সময়, এখন হচ্ছে মাওলার কাছে নিজের জীবনের গুনাহগুলো মাফ চাওয়ার সময়। আল্লাহর নবী বলেন যেই স্বামী ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে তার স্ত্রীকে জাগ্রত করে দেয়, রাসূল বলেন যদি ওই স্ত্রী নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার উপরে কি করে? রহমত নাজিল করে, আল্লাহ তাআলা তার উপর করুণা নাজিল করে। আল্লাহর নবী তারপরে বলেন ফাইন আবাত নাতাহাত ফি ওয়াজহিল মা, আল্লাহর রাসূল বলেন যদি স্ত্রী জাগতে না চায়, স্ত্রী যদি উঠতে না চায়, স্ত্রী যদি কি করে? অস্বীকার করে যে আমি উঠব না, আমি তাহাজ্জুদের নামাজ পড়ব না, অথবা ঘুমের কারণে চোখের ভিতরে ঘুম পাগল হওয়ার কারণে আল্লাহর নবী বলেন স্ত্রী উঠতে চায় না, তখন স্বামী কি করছে জানেন? নাতাহা ফি ওয়াজহিল মা, রাসূল বলেন তখন স্বামী তার হাতের ভিতরে একটু পানি নিয়ে ওই পানিটা স্ত্রীর চেহারার ভিতরে ছিটাইয়া দিল, চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তখন স্ত্রী ঘুম থেকে জাগ্রত হয়ে ইস্তেনজা সেরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ এমন স্বামীর প্রতি রহমত নাজিল করে, চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বলেন রহিমাল্লাহু ইমরাতান কামাত মিনাল লাইলি ফাসাল্লাত ওয়া আইকাযাত যাওজাহা ফাইন আবানা তাহাত ফি ওয়াজহিল মা, ফি ওয়াজহিল মা। আল্লাহর নবী বলেন ওই স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করে যেই স্ত্রী গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে স্বামীর আগে উঠে সে কি করে? ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপরে তার প্রিয়তম স্বামীকে জাগ্রত করে, স্বামীকে আমার উঠো, ঘুম থেকে উঠো, এখন আর ঘুমানোর সময় নয়, উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। হে আমার ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী বলেন স্বামী যদি উঠতে অস্বীকার করে, যদি উঠতে না চায়, তখন স্ত্রী কি করে? হাতের ভিতরে একটু পানি নিয়ে, আঙ্গুলের ভিতরে একটু পানি নিয়ে স্বামীর চেহারার ভিতরে ছিটিয়ে দেয়। আল্লাহর নবী বলেন ওই সময় যদি স্ত্রী স্বামী ঘুম থেকে উঠে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা এমন স্ত্রীর উপর রহমত নাজিল করে, বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, জীবনে কোনোদিন কি আমরা এই আমলটা করেছি ভাইয়ারা আমার? আল্লাহর নবী বলেন ওই স্বামীর প্রতি আল্লাহ রহমত নাজিল করে যেই স্বামী তার স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে দেয় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, রাসূল তারপরে বলেন আল্লাহ তাআলা ওই স্ত্রীর প্রতি রহমত নাজিল করে যেই স্ত্রী তার স্বামীকে জাগ্রত করে দেয় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যেই স্বামী স্ত্রীর ভিতরে এমন মহব্বত থাকবে, এমন ভালোবাসা থাকবে, বলেন তো ওই স্বামী স্ত্রীর দ্বারা কখনো কি কোনো ঝগড়া বিবাদ হতে পারে? তাহলে আজকের থেকে আমাদের আমলটা করা উচিত ভাইয়ারা আমার। অপরে বর্ণনা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন ইদা আইকাদার রাজুলু আহলাহু মিনাল লাইলি ফাসাল্লায়া, আল্লাহর নবী বলেন রাত্রি বেলায় যখনই কোনো পুরুষ জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে সে যদি নামাজ আদায় করেন আও সাল্লা রাকাতাইন জামিআ, অথবা তার ফ্যামিলিতে তার পরিবারের ভিতরে যারা আছে সকলে মিলে কি করলো? নামাজ পড়লো, তাহাজ্জুদ
তাহাজ্জুদের নামাজ আদায় করলো, কিয়ামুল লাইল করলো, আল্লাহর নবী বলেন তাহলে তাদের পুরস্কার কি, লাভ কি জানো? নবী বলেন কুতিবা ফিয যাকিরিনা ওয়ায যাকিরাত। আল্লাহ তাআলা এই পরিবারের সকলকে, আল্লাহ তাআলা এই পরিবারের স্বামী স্ত্রীকে জিকিরকারী পুরুষ আর জিকিরকারী নারীদের তালিকায় নাম লিখিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দি রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হয়, তার পরিবার পরিজনকে জাগাইয়া দেয়, তার স্ত্রীকে জাগিয়ে দেয়। কোন পুরুষ আগে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, হওয়ার পরে সে তার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাগ্রত করে দেয়, তার স্ত্রীকে জাগ্রত করে দেয়, তার মা বাবাকে জাগ্রত করে দেয়, তার ছেলে মেয়েকে জাগ্রত করে দেয়। আল্লাহর নবী বলেন জাগ্রত হওয়ার পরে তারা নামাজ আদায় করে, জাগ্রত হওয়ার পরে সকলে মিলে ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা তাদের নামগুলা জিকিরকারী পুরুষদের খাতায় লিখে দেয়, জিকিরকারী নারীদের খাতায় লিখে দেয়, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপরে বন্ধনে আসছে আল্লাহর নবী বলেন মা মিন রাজুলিন ইয়াস্তাইকিযু মিনাল লাইলি ফায়ুকিদু ইমরাতাহু। আল্লাহর নবী বলেন যখনই কোনো পুরুষ রাত্রিবেলায় জাগ্রত হওয়ার পরে সে যদি তার স্ত্রীকে জাগ্রত করে দেয়, আল্লাহর নবী বলেন ফাইন গালাবাহান নাওমু নাদাগা ফি ওয়াজহিল মা। যদি স্ত্রীর চোখের ভিতরে ঘুম পাগল হয়ে যায়, প্রচুর পরিমাণে চোখের ভিতরে ঘুম, কিন্তু স্ত্রী উঠতে চায় না, তখন স্বামী কি করলো, তার হাতের ভিতরে একটু পানি নিয়া, তার আঙ্গুলের ভিতরে একটু পানি নিয়া ওই পানিটা যদি স্ত্রীর চেহারার ভিতরে ছিটিয়ে দেয়, আল্লাহর নবী বলেন ছিটিয়ে দেওয়ার পরে ফায়াকুমানে ফি বাইতিহিমা, স্ত্রী ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেল, উঠে পানি দিয়া ওযু করে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন স্বামীও নামাজ পড়তে দাঁড়িয়ে গেল, স্ত্রীও নামাজ পড়ার জন্য বাড়িতে দাঁড়িয়ে গেল। রাসূল বলেন ফায়াযকুরানিল্লাহি আযজা ওয়া জাল্লা সাআতাম মিনাল লাইল, স্বামী স্ত্রী উভয়জনই রাত্রের কিছু অংশ আল্লাহর ইবাদত করলো, আল্লাহর নামের জিকির করলো, কোরআন তিলাওয়াত করলো। আল্লাহর নবী বলেন এই দুইজন ইবাদত করার দ্বারা রাত্রিবেলা লাভ কি, ফায়দা কি জানো? নবীজি বলেন ইল্লা গুফিরা লাহুমা, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সব গুনাহ মাফ করে দেয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তিনটি হাদিস থেকে আমরা তিনটি ফায়দা জানতে পারলাম। এক নম্বরে গভীর রজনীতে যদি স্বামী স্ত্রী উঠে যদি নামাজ আদায় করে, স্বামী আগে উঠে যদি স্ত্রীকে জাগ্রত করে দেয়, আল্লাহ তাআলা ওই স্বামীর প্রতি রহমত নাজিল করে, অথবা স্ত্রী আগে জাগ্রত হয়ে যদি পরে স্বামীকে জাগ্রত করে দেয়, ওই স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করে। দুই নম্বরে জানতে পারলাম ওই স্বামী স্ত্রীর নাম আল্লাহ তাআলা জিকিরকারী পুরুষ আর জিকিরকারী নারীদের খাতার ভিতরে লিখে দেয়। তিন নম্বরে জানতে পারলাম আল্লাহ তাআলা এদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই তাহাজ্জুদের নামাজ পড়ার দ্বারা লাভ আছে নাকি নাই? হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওপরে বন্ধনে আসছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া ইয়াদহাকু ইলাইহিম ওয়া ইয়াস্তাবশিরু বিহিম। আল্লাহর নবী বলেন তিন প্রকার মানুষকে আমার আল্লাহ ভালোবাসে। বলেন কয় প্রকার মানুষকে আল্লাহ ভালোবাসে ভাইয়েরা আমার? তিন প্রকার মানুষকে আমার আল্লাহ ভালোবাসে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, এদের দিকে তাকায়া তাকায়া আমার আল্লাহ হাসতে থাকে। তৃতীয় নম্বরে রাসূল বলেন ওয়ায়াস্তাবশিরু বিহিম, এবং তাদেরকে আল্লাহ তাদের কারণে খুশি হয়ে যায়। তিন প্রকার মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন, তিন প্রকার মানুষের দিকে তাকায়া আমার আল্লাহ হাসতে থাকে, তিন প্রকার মানুষের কারণে আমার আল্লাহ খুশি হয়ে যায়। রাসূল বলেন এক নম্বরে আল্লাযী ইদা ইনকাশাফাত ফিয়াতু কাতালা ওয়ারাআহা বিনাফসিহি লিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেন এক নম্বরে হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোন বিশাল বাহিনীর সাথে জিহাদ করার জন্য জিহাদের ময়দানে চলে গেল। আল্লাহর নবী বলেন জিহাদের ময়দানে যাওয়ার পরে সমস্ত মুজাহিদিনে কেরাম কাফের বেঈমানদের ভয়ে ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক চলে গেল, কিন্তু এক আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা করে
শাহাদাতের স্পিকা অন্তরে নিয়ে, শাহাদাতের তামান্না অন্তরে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে, হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহর পথে জিহাদ করে জীবনটা দিয়ে দেয়। এই বান্দাকে দেখে আমার আল্লাহ হাসতে থাকে, এই বান্দাকে আমার আল্লাহ দেখে হাসতে থাকে, এই বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে এবং এই বান্দার কারণে আমার আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা দেখো দেখো, উনজুরু ইলা আবদি হাযা কাইফা সাবারা লি বিনাফসিহি, দেখো আমার বান্দা এককভাবে আমার পথে জিহাদ করার জন্য, আমার পথে সংগ্রাম করার জন্য, আমার পথে লড়াই করার জন্য, আমার দ্বীন আমার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য একা একা কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কাফের বেঈমানদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। আল্লাহর নবী বলেন, এমন একজন জিহাদির ব্যাপারে, এমন একজন মুজাহিদিনে কেরামকে দেখে আমার আল্লাহ হাসতে থাকে এবং তার কারণে আমার আল্লাহ খুশি হয়ে যায় এবং আমার আল্লাহ তাকে ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন, এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, নবীজি বলেন, ওয়াল্লাযী লাহু ইমরাতুন হাসানাতুন, ওই ব্যক্তিকে দেখে আমার আল্লাহ হাসতে থাকে, ওই ব্যক্তির কারণে আমার আল্লাহ খুশি হয়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে, যেই ব্যক্তির সুন্দরী রূপসী একজন স্ত্রী আছে, পরমা সুন্দরী একজন স্ত্রী আছে। আল্লাহর নবী তারপরে বলেন, ওয়া ফিরাশুল লাইয়িনুন হাসানুন, নরম নরম বিছানা আছে, ভালো ভালো উত্তম উত্তম বিছানা আছে, সুন্দরী বিবিও আছে, ভালো ভালো নরম বিছানাও আছে। কিন্তু এই সুন্দর বিছানার সুন্দর বিবি থাকার পরেও রাসূল বলেন, ফায়াকুমু মিনাল লাইল, সুন্দর বিছানা ত্যাগ করে, সুন্দরী রূপসী স্ত্রীর ভালোবাসা মায়া মমতা ত্যাগ করে, রাসূল বলেন সে কি করে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বিছানা ত্যাগ করে দেয়, স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে দেয়। তখন আমার আল্লাহ কি বলে জানেন, ও ফেরেশতারা শোনো, ফায়াকুলু ইয়াজারু শাহওয়াতাহু ওয়ায়াদকুরুনি ওয়ালাউ শাআ রাকাদাম, হে আমার ফেরেশতারা তোমরা আমার এই বান্দার দিকে তাকাও, আমার বান্দা আমার জন্যই তার খাহেসাতকে কি করেছে, ত্যাগ করেছে, আমার জন্য আমার বান্দা তার আরামের ঘুমকে হারাম করেছে, আমার জন্য আমার বান্দা সুন্দরী রূপসী স্ত্রীর ভালোবাসা ত্যাগ করেছে। কিন্তু আমার বান্দা ইচ্ছা করলে ঘুমিয়েও থাকতে পারতো, কথা ঠিক না বেঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই বান্দাকে দেখে আমার আল্লাহ হাসতে থাকে, ওই বান্দাকে দেখে আমার আল্লাহ খুশি হয় এবং ওই বান্দাকে আমার আল্লাহ কি করে ভালোবাসে, যেই বান্দা তার সুন্দরী রূপসী স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে, নরম নরম বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়। তাহলে ভাইয়ারা আমার, আজকের থেকে আমরা আমলটা করার চেষ্টা করি, ঈশার নামাজ পড়ার পরে আর কোনো কাজে লিপ্ত না হয়ে, মোবাইল ব্যবহার না করে, ইউটিউব ফেসবুক মেসেঞ্জার, হে আমার ভাইয়ারা ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার না করে, ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার না করে আমরা ঘুমের মধ্যে চলে যাই, ঘুমের বিছানায় চলে যাই। তাহলে আমরা সুন্দর মতন ঘুমায়া, তৃপ্তি সহকারে ঘুমায়া, গভীর রজনীতে শেষ রাতে উঠে মাওলার ইবাদত করতে পারবো, ঠিক না বেঠিক? কথা বলেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তিন প্রকার মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন, তিন প্রকার মানুষকে দেখে আমার আল্লাহ হাসেন, তিন প্রকার মানুষের কারণে আমার আল্লাহ খুশি হয়। এক নম্বরে হলো মুজাহিদিনে কেরাম, যে জীবন বাজি রেখে আল্লাহর পথে সংগ্রাম করার জন্য অগ্রপানে এগিয়ে যায়। দুই নম্বরে যেই ব্যক্তি সুন্দরী রূপসী স্ত্রী রেখে, নরম নরম বিছানা রেখে আল্লাহর ইবাদত করার জন্য গভীর রজনীতে দাঁড়ায়া যায়। তৃতীয় নম্বরে রাসূল বলেন, ওয়াল্লাযী ইযা কানা ফি সাফারিন ওয়া কানা মাহু রাকবুন, আল্লাহর রাসূল বলেন তৃতীয় নম্বরে একটা দল সফর করার জন্য কোনো দিকে বেরিয়ে গেল, অনেকগুলা মানুষ সফর করার জন্য একদিকে রওনা করলেন, সফর করতে করতে রাসূল বলেন রাত্র হয়ে গেল। রাত্র হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষগুলা কিছুক্ষণ জাগ্রত থেকে তারা ঘুমিয়ে গেলেন। এমনই সময় একজন বান্দা কি করতে লাগলেন, যে তারা সকলে তো ঘুমিয়ে গেল, ওই বান্দা কি করতে লাগলেন, ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন বলেন, শোনো শোনো, এই সময়টা যেমন কষ্টের সময়, আবার এই সময়টা অতি আরামের সময়, ঠিক না বেঠিক? কথা বলেন। সারা রাত্র ঘুম আসে না ভাইয়ারা আমার, দেখবেন শেষ রজনীতে এভাবেই ঘুম চলে আসে। ওই সময়ের ঘুমটা অত্যন্ত আরামদায়ক ঘুম, ওই সময়ের ঘুমটা অত্যন্ত মজাদার
ঘুম। আল্লাহ তাআলা ডেকে বলেন, কে আমার ফেরেশতারা, এই আরাম এবং কষ্টের সময় আমার বান্দা না ঘুমায়া আমি আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। তার সাথী বর্গ যারা ছিল সকলেই ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে আরাম করতেছে, ঘুমিয়ে ঘুমিয়ে মজা করতেছে। কিন্তু আমার বান্দা কি করে না, ঘুমায় না। আমার বান্দা গুনা ঘুমায়া আমাকে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। আমি আল্লাহ আমার এই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, তিরমিজির বর্ণনা আছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ, আমার আল্লাহ তিন প্রকার মানুষকে ভালোবাসেন। হ্যাঁ আমার ভাইয়ারা, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া আমাদের দরকার আছে নাকি নাই? আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমাদের ভিতর আমি তিন প্রকার মানুষকে ভালোবাসি, তিন প্রকার বান্দাকে ভালোবাসি, তিন প্রকার বান্দিকে আমি ভালোবাসি। নবীজি বলেন, এক নম্বরে রাজুলুন কামা মিনাল লাইলি ইয়াতলু কিতাবাল্লাহ, এক নম্বরে ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ ভালোবাসে যারা গভীর রজনীতে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজে কোরআন তিলাওয়াত করে, অথবা এইভাবে তারা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াতে লিপ্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এই সমস্ত বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ ভালোবাসে। এক নম্বরে যারা ঘুম থেকে জাগ্রত হয়ে কি করে, কোরআন তিলাওয়াত করে, নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, কখনো বসে কোরআন তেলাওয়াত করে, কখনো তারা মুনাজাত দিয়ে রাত্রটা কাটায়া দেয়, কখনো তারা কি করে, জিকির করে রাত্রটা কাটায়া দেয়, কখনো দুরূদ ও সালাম পাঠ করে রাত্রটা কাটায়া দেয়। আল্লাহর নবী বলেন, এদেরকে আমার আল্লাহ ভালোবাসে। দুই নম্বরে রাসূল বলেন, ওয়া রাজুলিন ইয়াতাসাদ্দাকু বিসাদাকাতিন বিয়ামিনিহি ইউকফিকা মিন শিমালি, দ্বিতীয় নম্বরে ওই দানবীর নারী পুরুষকে আমার আল্লাহ ভালোবাসেন যারা ডান হাতে দান করলে বাম হাতে জানে না, গোপনে আল্লাহকে খুশি করার জন্য যারা দান করে। আল্লাহর নবী বলেন, এমন বান্দা বান্দিকে আমার আল্লাহ কি করে, ভালোবাসে। তৃতীয় নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন কানা ফি সারিয়াতিন ফানহাজামা আসহাবুহু ফাস্তাকবালাল আদুওয়া, তৃতীয় নম্বরে ওই মুজাহিদকে আমার আল্লাহ ভালোবাসেন যেই ব্যক্তি জিহাদ করার জন্য অনেক সৈন্যবাহিনীর সাথে বেরিয়ে গেল, কিন্তু সকলেই তাকে রেখে কি করলো, পলায়ন করলো, কিন্তু ওই ব্যক্তি পলায়ন করে নাই, দুশমনের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য সামনে কি করলো, বেরিয়ে গেল। আল্লাহর নবী বলেন, এমন মুজাহিদকে আমার আল্লাহ ভালোবাসে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই তিন প্রকার মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন। এক নম্বরে যেই ব্যক্তি আরামের ঘুমকে হারাম করে গভীর রজনীতে দাঁড়ায়া কোরআন তিলাওয়াত করেন। দুই নম্বরে যেই বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য ডান হাতে দান করলে বাম হাতে জানে না। তৃতীয় নম্বরে যেই মুজাহিদ পিছনের দিকে না তাকায়া সামনের দিকে অগ্রসর হয়ে আল্লাহর পথে জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়। এই তিন প্রকার মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ইবনে মাজার বর্ণনা আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সালাসাতুন ইয়াদহাকুল্লাহু ইলাইহিম, তিন প্রকার মানুষকে দেখে দেখে আমার আল্লাহ হাসতে থাকে। সুবহানাল্লাহ। তিন প্রকার মানুষের কর্ম দেখে আমার আল্লাহ হাসেন, তিন প্রকার মানুষের আমল দেখে আমার আল্লাহ হাসেন। আল্লাহর নবী বলেন, এক নম্বরে আর রাজুলু ইয়াকুমু মিনাল লাইল, ওই ব্যক্তিকে দেখে আমার আল্লাহ হাসেন যেই ব্যক্তি আরামের ঘুমকে হারাম করে নরম বিছানা ত্যাগ করে গভীর রজনীতে আল্লাহর ইবাদত করার জন্য দণ্ডায়মান হয়, আল্লাহর ইবাদত করার জন্য দণ্ডায়মান হয়। রাসূল বলেন, এমন ব্যক্তিকে দেখে আমার আল্লাহ হাসতে থাকে। দুই নম্বরে রাসূল বলেন, ওয়াল কওমু ইদা সাফু লিস-সালাহ, ওই দলকে দেখে আমার আল্লাহ হাসতে থাকে যেই দলে নামাজ পড়ার জন্য কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়, জামাতে নামাজ পড়ার জন্য কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর বান্দারা মসজিদে যে যখন কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়, জামাতে নামাজ পড়ার জন্য যখন কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়, কোন মাহফিলের ময়দানে নামাজ পড়ার জন্য যখন কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়, কোন মাদ্রাসায় নামাজ পড়ার জন্য যখন কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ ওই সময় এই নামাজি ওয়ালাদের দিকে তাকায়া তাকায়া হাসতে থাকে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।
হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার 3 নম্বরে রাসূল বলেন ওয়াল কওমু ইদা সাফু লিল কিতাল, ওই জাতিকে দেখে আমার আল্লাহ হাসতে থাকেন, ওই দলকে দেখে আমার আল্লাহ হাসতে থাকে যেই দল আল্লাহর পথে জিহাদ করার জন্য কাতার বন্দী হয়ে জিহাদের কাতারে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী বলেন এমন মানুষকে দেখে আমার আল্লাহ হাসতে থাকে। 1 নম্বরে যারা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দণ্ডায়মান হয়, 2 নম্বরে যারা জামাতে নামাজ পড়ার জন্য কাতার বন্দী হয়, 3 নম্বরে যারা জিহাদ করার জন্য কাতার বন্দী হয়। আল্লাহর নবী বলেন এই 3 প্রকার মানুষকে দেখে আমার আল্লাহ হাসতে থাকে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, সহিহ মুসলিমে বর্ণনা সান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم فضلنا على الناس بثلاث, আল্লাহর নবী বলেন तमाम দুনিয়ার সমস্ত মানুষের উপরে, সমস্ত নবীদের উম্মতের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে 3টা বৈশিষ্ট্য দিয়েছেন। রাসূল বলেন 1 নম্বরে জুইলা সুফুফুনা কাসুফুফিল মালাইকা, আমাদের নামাজের কাতারগুলা আল্লাহর কাছে এমনই মর্যাদা রাখে আসমানের ফেরেশতাদের কাতারের মর্যাদা যেমন, নিষ্পাপ মাসুম ফেরেশতাদের কাতারের মর্যাদা যেমন, নূরের তৈরি ফেরেশতাদের কাতারের মর্যাদা যেমন। আল্লাহর নবী বলেন আমরা যখন নামাজ পড়ার জন্য কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাই, আল্লাহ তাআলার নিকটে ওই মুসল্লিদের নামাজের কাতারের মর্যাদা তেমন। বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। 2 নম্বরে রাসূল বলেন ওয়াজুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা, আল্লাহর নবী বলেন 2 নম্বরে আল্লাহ তাআলা আমাদের জন্য तमाम দুনিয়াটা মসজিদে পরিণত করেছেন। तमाम দুনিয়াটা আল্লাহ তাআলা আমাদের জন্য মসজিদে পরিণত করেছেন। আর কোন নবী রাসূলের উম্মতের জন্য আল্লাহ তাআলা तमाम দুনিয়াটা মসজিদ বানায়া দেয় না। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, মুসা নবীর উম্মতের জন্য বিধান ছিল যখন নামাজের সময় হবে মসজিদে যে নামাজ পড়তে হবে, যেখানে নামাজের সময় হয়েছে সেখানে বসে নামাজ পড়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের নবীর মাধ্যমে কত সুন্দর বিধান দিয়ে দিলেন। হে আমার উম্মতরা, যেখানে তোমাদের নামাজের সময় হবে সেখানে তোমরা নামাজ পড়ে নিবে, আল্লাহ তাআলা তোমাদের নামাজ কবুল করে নিবে। আল্লাহর নবী বলেন এটা হলো আমাদের 2 নাম্বার বৈশিষ্ট্য। 3 নম্বরে রাসূল বলেন ওয়াজুইলাত তুরবাতুহা লানা তাগুরা ইদা লাম নাজিদিল মা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য तमाम দুনিয়ার মাটিগুলা পবিত্র করে দিয়েছেন। যদি আমার কোন উম্মত ওযু করার জন্য পানি না পায়, পিছনে তাকাইলো পানি নাই, ডাইনে তালাশ করছে পানি পায় না, বামে তালাশ করছে পানি পায় না, আল্লাহর নবী বলেন এখন যদি সে তায়াম্মুমের নিয়ত করে এই জমিনের মধ্যে 2 হাত মেরে মুখে মণ্ডল মাসে করে 2 হাত মাসে করে যদি নামাজ পড়ে নেয়, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবে কি করবে না ভাইয়ারা আমার। তাই রাসূল বলেন আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে এই 3টা বৈশিষ্ট্য দিয়েছেন, যেই 3টা বৈশিষ্ট্য পৃথিবীর আর কোন নবী রাসূলের উম্মতকে দেয় নাই। 1 নম্বরে আমাদের নামাজের কাতারের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে তার নূরের ফেরেশতাদের মতন দামি। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো জামাতে নামাজ পড়ার দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার? জামাতে নামাজ প্রতিষ্ঠিত করার দরকার আছে নাকি নাই? 2 নম্বরে আল্লাহর নবী বললেন হে আমার উম্মতরা, তোমাদের জন্য আল্লাহ তাআলা যা तमाम জমিনটা মসজিদ বানায়া দিয়েছে। 3 নম্বরে রাসূল বললেন তোমাদের জন্য আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মাটিটা পবিত্র করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার বন্ধুরা আমার, বলেন তো তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হওয়ার জন্য, রাত্রি বেলায় কিয়ামুল লাইল করার জন্য, এই নামাজের প্রতি আমাদেরকে গুরুত্ব পাওয়ার জন্য এইভাবেই হবে না, এইভাবে হবে না। যেই কোনো একজন আল্লাহ ওয়ালার সোহবতে যেতে হবে, যেই কোনো একজন খাঁটি মুর্শিদের সোহবতে আমাদেরকে যেতে হবে, যেই কোনো একজন শিক্ষকের অধীনে আমাদেরকে যেতে হবে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা কোরআন পড়তে পারি না, হাদিস পড়তে পারি না, আমরা যারা মাদ্রাসা লেখাপড়া করি না, এই মানুষগুলা এভাবে আমল করা যাবে না। তাহলে আমরা কি হব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যেই কোনো একজন আল্লাহ ওয়ালার কাছে যায়, যেই কোনো
একজন আল্লাহওয়ালার সুহবতে যায়, যেই কোনো একজন আলেমকে উস্তাদ মেনে আমাদেরকে তাদের কাছে যে আমলগুলো শিখতে হবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আপনাদের পাশে রয়েছে উজানি এলাকা, ওই উজানির মাশায়েখ যারা, পীর যারা, এদের কাছে যায় আপনি আমলগুলো শিখেন। কি করলে আল্লাহকে পাওয়া যাবে, কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে। উজানির ময়দানের ভিতরে শিরক নাই, উজানির ময়দানের ভিতরে বিদআত নাই। আপনি চরমনাওয়ালাদের কাছে যাইতে পারেন, চরমনের ময়দানের ভিতরে শিরক নাই, চরমনাওয়ালাদের আমলের ভিতরে বিদআত নাই। সেখানে গেলে আমল শিক্ষা হয়, সেখানে গেলে আমল শিখা যায়, সেখানে গেলে চোর ডাকাইত ভালো হয়ে যায়। ঠিক না বে ঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আপনি ফুরফুরার জমিনে যেতে পারেন, ফুরফুরার আল্লাহর ওলিরা অনেক খাঁটি, তাদের আমলের ভিতরে বিদআত নাই, আকীদার ভিতরে শিরক নাই। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে যদি আমরা আমল শিখতে চাই, আমলওয়ালা হইতে চাই, আমলের প্রতি যদি আমাদের জজবা বাড়াইতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহওয়ালাদের দরবারে যেতে হবে, আল্লাহওয়ালাদের কাছে আমাদের হাঁটু গেড়ে বসতে হবে, তাদেরকে উস্তাদ হিসাবে মানতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবন পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের কি হও, দলভুক্ত হও, সত্যবাদীদের সাথে থাকো। যারা সত্যবাদী, সত্যের পথে চলে, সত্য কথা চলে, ওই সমস্ত মানুষদের দলভুক্ত হও। ঠিক না বে ঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাই যদি আমরা এই আমলের প্রতি উদ্বুদ্ধ হইতে চাই, আমলগুলো যদি আমরা নির্ভেজাল ভাবে করতে চাই, তাহলে আল্লাহওয়ালাদের সোহবতের ভিতরে আমরা চলে যাই। যেমন মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, তিনার মাদ্রাসার ভিতরে প্রতি মাসে ইসলাহি বয়ান হয় কি হয় না কথা বলেন? সেখানে গেলে শুধু আমলেরই কথা বলে, আমলেরই কথা বলে। কি আমল করলে কি সওয়াব পাওয়া যাবে, কোন আমল করলে জান্নাত পাওয়া যাবে, কোন আমল করলে দুনিয়া তো লাভ পরকালও লাভ, কোন আমল করলে জাহান্নামে যাবেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়। তাই আমাদের সকলকেই, ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, ইন্টারনেটকে আমরা উস্তাদ না বানায়া, গুগলকে আমরা উস্তাদ না বানায়া, ফেসবুককে আমরা উস্তাদ না বানায়া, আল্লাহওয়ালা যারা, আল্লাহওয়ালা পীর মাশায়েখ যারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, যারা খানকার পীর, ময়দানের পীর, এদের কাছে যে আমরা আমলগুলা শিক্ষা করার দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার? যেমন দেখেন মধুপুরের পীর সাহেব হুজুর, এই বৃদ্ধ বয়স তিনার ভিতরে কি পরিমাণ জজবা ভাইয়ারা আমার, এক একটা কথা যেন বেঈমানদের কলিজার ভিতরে বুলেটের চাইতে বেশি আঘাত করে। ঠিক না বে ঠিক? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাই আমাদের সকলকে আমলগুলা করা উচিত। শুধু একটা আমলে আমরা আজকে নিয়ে আলোচনা করব, তাহাজ্জুদের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল ভাইয়ারা আমার। এই আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে আমার উম্মতরা, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাকু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমরা তোমাদের উপরে তাহাজ্জুদের নামাজকে আবশ্যক করে নাও, তোমরা তোমাদের উপরে তাহাজ্জুদের নামাজকে আবশ্যক করে নাও, তোমরা তোমাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়াটাকে অত্যাবশ্যকীয় করে নাও। রাসূল বলেন, কেন জানো? তোমাদের পূর্বে যত আল্লাহওয়ালা ছিলেন, যত নবী রাসূল ছিলেন, সকলেই তাহাজ্জুদের নামাজ পড়তেন। কোন ব্যক্তি তাহাজ্জুদ পড়া ব্যতীত আল্লাহওয়ালা হইতে পারে না, তাহাজ্জুদের নামাজ পড়া ব্যতীত আল্লাহর ওলি হইতে পারে না, তাহাজ্জুদের নামাজ পড়া ব্যতীত কেউ আল্লাহ তাআলার প্রিয় হইতে পারে না। রাসূল বলেন, তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ কি, ফায়দা কি জানো? আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ, এই তাহাজ্জুদের নামাজ পড়বা আল্লাহর নিকটবর্তী হয়ে যাইবা, তাহাজ্জুদের নামাজ পড়বা আল্লাহর নিকটে চলে যাইবা, তাহাজ্জুদের নামাজ পড়বা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইবা। রাসূল 2 নম্বরে বলেন, ওমান হাতুন আনিল ইসমি, যদি তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহ তোমাদেরকে গুনাহ থেকে হেফাজত করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়লে কিসের থেকে হেফাজত করে বলেন তো? বলেন না, কিসের থেকে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী 1 নম্বরে বললেন, তাহাজ্জুদের নামাজ পড়বা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাইবা। 2 নম্বরে তাহাজ্জুদের নামাজ পড়বা সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবা। 3 নম্বরে রাসূল বলেন, ওয়া তাকফিরুল লিসাইয়্যাত, তাহাজ্জুদের নামাজ পড়বা আল্লাহ জীবনের গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে রাসূল বলেন, ওয়া মাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদি, তাহাজ্জুদের নামাজ পড়বা আল্লাহ তোমার দেহটাকে কঠিন কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করবে। হে
আমার ভাইরা কিতাবে কত সুন্দর একটা কথা আছে, সুবে কা হাওয়া হাজার বিমারি কা দাওয়া, ঠিক না বেটি কথা বলেন। সকাল বেলার হাওয়াটা এত নির্মল, সকাল বেলার হাওয়াটা ভাইয়ার আমার এত পিওর যে হাওয়ার ভিতরে মুনাফিকের নিঃশ্বাস নাই, ঠিক না বেটি কথা বলেন। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন আসকালুল মুনাফিকিনা, আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকদের জন্য সবচাইতে কঠিন নামাজ হলো ঈশার নামাজ আর ফজরের নামাজ। মুনাফিকরা এই দুই নামাজের ভিতরে শরীক হইতে পারে না, এই দুই নামাজের জামাতে শরীক হইতে পারে না। এই জন্য সকালবেলার হাওয়ার ভিতরে মুনাফিকদের নিঃশ্বাস নাই। এই জন্য সকালবেলার হাওয়াটা, সকালবেলার বাতাসটা, ভোর রাত্রে বাতাসটা আমার আল্লাহর কাছে অনেক দামি, অনেক প্রিয়। এই জন্য এই বাতাসটা ইমানদারের শরীরের জন্য অনেক উপকারী। তাই রাসূল বলেছেন যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দিবে। 1 নম্বরে সে আল্লাহর প্রিয় হয়ে যাবে, 2 নম্বরে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে হেফাজত করবে, 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবে, 4 নম্বরে রাসূল বলেন আল্লাহ তাআলা তার শরীরটাকে কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি বলেন তাহাজ্জুদের নামাজ পড়বা গুনাহ থেকে বাঁচবা। যদি তুমি তাহাজ্জুদের নামাজ নিয়মিত প্রতি রাত্রে তুমি আদায় করো আল্লাহ তাআলা তোমাকে সকল গুনাহ থেকে হেফাজত করবে, চুরি থেকে হেফাজত করবে, ডাকাতি থেকে হেফাজত করবে, তোমাকে জিনা ব্যভিচার দর্শন ইফতিজিং করার থেকে হেফাজত করবে, সর্বপ্রকার দুর্নীতি করার থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় কিছু কিছু ভাই, কিছু কিছু মা খুব উঁচু আওয়াজে বক্তব্য দেয়, আমি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ি, হাতের ভিতরে তাসবিহ সরা থাকে, মাথার ভিতরে পট্টি থাকে, আবার মাঝে মধ্যে বোরকাও পরিধান করি, সকালবেলা কোরআন তিলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, আবার সুযোগ পাইলে নির্দোষ উলামায়ে কেরামের হাতের ভিতরে হ্যান্ডকাপও লাগাই, ঠিক না বেঠি কথা বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আবার কেউ বলে প্রতি রাত্রে নাকি 200 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ আবার 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু দুর্নীতি করার বেলা 1 নাম্বার, চাঁদাবাজি করার বেলা 1 নাম্বার, 2 নাম্বারই করার বেলা 1 নাম্বার, অন্যায় অনাচার পাপাচার ব্যভিচার জুলুম অত্যাচার করার বেলা 1 নাম্বার, ঠিক না বেঠি কথা বলেন। সুন্দরী রূপসী মেয়েদের সাথে একসাথে নাচানাচি করার বেলা 1 নাম্বার, গায়ের মধ্যে রং দেওয়ার ব্যাপারে তারা জিনা ব্যভিচার লিপ্ত হওয়ার বেলা 1 নাম্বার, ঠিক না বেঠি কথা বলেন। তাহলে বুঝা গেল এদের তাহাজ্জুদটা তাহাজ্জুদের নামাজ নয়, এটা হলো বাটপারি নামাজ, ঠিক না বেঠি কথা বলেন। তারা এই কথা কেন বলে জানেন? জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, জনগণকে ধোঁকায় ফেলার জন্য। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। রাসূল বলেছেন তাহাজ্জুদ পড়বা গুনাহ থেকে বাঁচবা, তাহাজ্জুদ পড়বা চুরির থেকে আল্লাহ হেফাজত করবে, তাহাজ্জুদ পড়বা ডাকাতি থেকে আল্লাহ হেফাজত করবে, তাহাজ্জুদ পড়বা দুর্নীতি থেকে আল্লাহ হেফাজত করবে, তাহাজ্জুদ পড়বা অন্যায় করার থেকে আল্লাহ হেফাজত করবে। যে তাহাজ্জুদ পড়বে সে মিথ্যা বলতে পারবে না, যে তাহাজ্জুদ পড়বে মিথ্যা সাক্ষী দিতে পারবে না, যে তাহাজ্জুদ পড়বে 500 টাকার বিনিময়ে উলামায়ে কেরামের বিরুদ্ধে ওই নারায়ণগঞ্জের আদালতে যে মিথ্যা সাক্ষী দিতে পারবে না, ঠিক না বেঠি কথা বলেন। অথচ দেখা যায় মাথায় টুপি, গায়ে লম্বা জামা আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যে আদালতে মিথ্যা সাক্ষী দেয়া আছে নাকি না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এই দেশের লক্ষ লক্ষ যুবকদের পানির স্পন্দন, যার কথায় বাতিলদের মসনদ থরথর করে কাঁপে। বৈধ স্ত্রী নিয়ে হোটেলে যাওয়ার কারণে আমার দেশের সাংবাদিকেরা তিনার কাছে কি চায়? কাবিননামা চায়। অথচ বর্তমানে চাপাই নবাবগঞ্জের ভিতরে ইসলাম বহির্ভূত একজনই 7টা বিয়ে করে একসাথে 7 বউ রাখতেছে, ঠিক না বেঠি কথা বলেন। ওই লোকটা এখনো জেলের বাহিরে আছে ভাইয়ারা আমার। এই জন্য আমরা বলি ভাইয়ারা আমার, এই দেশের ভিতরে বিচার কাদের জন্য? যারা এই দেশের ভিতরে নিরপরাধী, এই দেশের ভিতরে যারা দুর্বল, এই দেশের ভিতরে যারা নিরপরাধী তাদের জন্য বিচার, আর যারা সবল তাদের জন্য দেশে বিচার নাই, ঠিক না বেঠি কথা বলেন। স্পষ্ট ভাষা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন তোমরা তোমাদের পছন্দ মতন একাধিক বিয়ে করো, 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টা বিয়ে করো। আল্লাহ তারপরে বলেন ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি তুমি ভয় করো যে 4টা বিয়ে করলে ইনসাফ করতে পারবে না, সকলের প্রতি ইনসাফ করতে পারবে না, তাহলে আল্লাহ বলেন বিয়ে কয়টা?
একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা? তাহলে ইসলামের বিধান অনুযায়ী একজন পুরুষ একসাথে কয়টা বউ রাখতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না কয়টা ভাইয়েরা আমার? এর বেশি রাখা যাবে না। হ্যাঁ, 4 জনের ভিতরে একজন যদি মরে যায় আরেকটা করতে পারবেন, অথবা একজনকে তালাক দিয়ে দিলেন তাহলে আরেকটা করতে পারবেন, কিন্তু 4-এর অধিক কোনো বিয়ে করা যাবে না, 4-এর অধিক স্ত্রী রাখা যাবে না। কিন্তু ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই লোক নাকি তার মায়ের মান্যত পূরণ করতে যে 7 বিয়ে করছে। কয় বিয়ে? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। 7 বিয়ে করছে। না না, ইসলাম এটা সমর্থন করে না। কোন পুরুষ যদি 4-এর বিয়ে করার পরে যদি 5ম নাম্বার বিয়ে করে, ও সমস্ত ওলামায়ে কেরামের ইজমা, সমস্ত ফকিহদের ইজমা, আল্লাহ এবং রাসূলের বিধান হলো তাকে সঙ্গে সার করে রজম করে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এটা জিনার পাপ, জিনার পাপ, জিনা পাপ। জিনা করলে যেমন গুনাহ হয়, 5ম নাম্বার বিবিকে বিয়ে করে, 5ম নাম্বার একটা মেয়েকে বিয়ে করে বউ বানায় তার সাথে মিলন করলে তেমনি গুনাহ হয়। ঠিক না বে? ঠিক কথা বলেন। তাহলে কোরআন হাদিসের বিধান মতে তার স্ত্রী 4 জন রেখে বাকি 3 জনকে কি করতে হবে? কথা বলে না ভাইরা, কি করতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন। এই ব্যাপারে আমার দেশের সাংবাদিকের এখন আর কি করে না, নাক গলায় না। আমার দেশের নেতা নেত্রীদের কোনো কথা নাই, অথচ আমার দেশের হুজুরেরা বৈধ বউ নিয়ে হোটেলে গেলে সাংবাদিকেরা কি চায়? কাবিননামা চায়। অথচ এই দেশের ফাগলিও মা হয়, বাবাকে জানা যায় না। কথা ঠিক না বেঠি? কথা বাস্তব না বাস্তব? হ্যাঁ, এদের কেউ কিছু বলার নাই, এদের বিচার করার কেউ নাই। কয়েকদিন পর পর 50 টাকার ফেজ 250 টাকা পর্যন্ত যায়। এদের লাগাম ধরার মতন কেউ নাই। অথচ ওলামায়ে কেরাম হক কথা বলবে, ইসলামের কথা বলবে, কোরআন সুন্নাহর কথা বলবে, সেখানে আমার দেশের সুদখোর, মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর নেতারা আসে আলেমদের সামনে থেকে মাইক টেনে নিতে। ঠিক না বে? ঠিক কথা বলেন। এদের লাগাম ধরার কেউ নাই, এদের লাগাম ধরার কেউ নাই। 50 টাকার ফেজ কত টাকা ভাই? কথা বলেন না, কত টাকা? 250 টাকা। এখানে আরেকটা কথা মনে রাখেন, আমরা যেমন আল্লাহ আমাদের জন্য মিলাইছো তেমন। কি কথা বলেন না কেন? হাদিস রাসূল বলছেন জনগণ যেমন হবে সরকারও। এ ভাই কথা বলেন না, জনগণ যেমন হবে সরকারও কি হবে? তাহলে বলেন, একজন পুরুষ একসাথে সর্বোচ্চ বউ রাখতে পারবে কয়জন? বলেন না, কয়জন? 4 জনের বেশি একসাথে বউ রাখার কোনো অনুমতি আছে? যদি কেউ একসাথে 5ম বিবি রাখে তাহলে তার বিচার কেমন হবে? জিনা করলে যেই বিচার, তার বিচার সেই বিচার হবে। কিন্তু আমার দেশে কি বিচার আছে এখন? কথা বলেন না কেন? বিচার কাদের জন্য জানেননি? মসজিদের ইমাম যারা তাদের জন্য বিচার, মসজিদের খতিব যারা তাদের জন্য বিচার, বক্তা যারা তাদের জন্য বিচার, ওয়াইজিন যারা তাদের জন্য বিচার, মাদ্রাসার হুজুর এদের জন্য বিচার, আর দুর্বল যারা সমাজের এদের জন্য বিচার, সবল যারা, টাকাওয়ালা যারা, আর নেতা যারা, এদের জন্য কোনো কি নাই? বলেন, বিচার নাই। কি বর্তমান বিচার ব্যবস্থা এমন না? কি ভাই কথা বলেন না জি? হ্যাঁ, আশ্চর্য লাগে। রাতের বেলায় যেই নেতারা আকাম কুকাম করে, 2 নাম্বারি করে, আরেকজনের স্ত্রীর লগে যে হস্তি নষ্টি করে, হোটেলে কাটায়, রেস্টুরেন্টে কাটায়, ওইখানে সেইখানে কাটায়, ওই নেতারাই দিনের বেলা আবার জিনাখোরের বিচার করতে যায়। কি কথা বলেন না কেন আপনারা? কি কথা বাস্তব না বাস্তব? এক সুরে যায় আরেক সুরের বিচার করতে। এই জন্য এই সুরেরা চায় না এই জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক। ওলামায়ে কেরাম সংসদ ভবনে যাক, ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলন করুক, ওলামায়ে কেরাম কোরআনের রাজনীতি করুক। এই জন্যই সুরেরা চায় না। তারা জানেন যদি এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই দেশের সংসদে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, এই সুদদের হাত সবার আগে কাটা যাবে, এই ডাকাতদের বিচার সবার আগে হবে, এই জিনাখোরদের বিচার সবার আগে হবে, এই মদখোরদের বিচার সবার আগে হবে, এই সমস্ত দুর্নীতিবাজদের বিচার সবার আগে হবে। ঠিক না? ঠিক কথা বলেন। আপনারা কারবার দেখছেন? তারা তাদের ছেলে মেয়েগুলাকে দুর্নীতি, টেন্ডারবাজি কইরা, কলমের কোষা দিয়া 2 নাম্বার কইরা, ব্যাংক ব্যালেন্সের টাকাগুলো আত্মসাৎ কইরা তাদের ছেলে মেয়েগুলাকে বিদেশ পাঠাইয়া লেখাপড়া করায়। আর আমরা যারা গরিব মানুষ, আমাদের ছেলে মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থাকে একটা ডাইলেসে খিচুড়ি বানিয়ে ফেলছে। ঠিক না? ঠিক কথা বলেন। কেন এই সুযোগ পাইছে?
ওই যে বাঘের বাচ্চা যারা বাঘ, ওলামায়ে কেরামদের ভিতরে যারা সিংহ পুরুষ, এদেরকে জেলখানা বন্দি করে রাইখা এরা এখন এদের মতন করে দেশটাকে যেমনি ইচ্ছে এমনি নাচাইতেছে, ঠিক না? ঠিক কথা বলেন। আচ্ছা, আপনাদের বিশ্বাস কি যদি আমাদের মামুনুল হক সাহেব বাহিরে থাকতো তাহলে কি তারা এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারতো? কথা বলেন না কেন ভাইয়ারা আমার? পারতো? বত্তা বানান শিখতে কি স্কুল যাওয়া লাগে? আবার এর কথা কয় না কেন এরা? স্কুল যাওয়া লাগে তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দুঃখ লাগে, কষ্ট লাগে। ভালোভাবে একটা কথা মনে রাখবেন, দেশ স্বাধীন হয়েছে আজ 54 বৎসর। কত বৎসর বলেন? এই 54 বৎসরের ভিতরে কত দল আসলো, কত দল গেল, কি কথা বলেন না কেন আপনারা? কেউ বাবার দোহাই দেয়, কেউ স্বামীর দোহাই দেয়, কিন্তু এই 54 বৎসরের ভিতরে আমার দেশের কেউ কি পায় না? শান্তি পায় না। আল্লাহর কসম করে বলি, এই দেশের মানুষ সেদিনই শান্তি পাবে যেদিন এই দেশের ক্ষমতা সরমানাওয়ালাদের হাতে যাবে। এই দেশের মানুষ সেদিনই শান্তি পাবে যেদিন এই দেশের ক্ষমতা খেলাফত মাজলিসের হাতে যাবে। এই দেশের মানুষ সেদিনই শান্তি পাবে যেদিন এই দেশের ক্ষমতা হেফাজতে ইসলামের হাতে যাবে, ঠিক না? ঠিক কথা বলেন। সেদিন এই দেশের মানুষ শান্তি পাবে, সেদিন এই দেশের মানুষ মুক্তি পাবে, সেদিন এই দেশের মানুষ ঘরের দরজা খুলে নির্ভয়ে ঘুমাইতে পারবে, ঠিক না? ঠিক কথা বলেন। তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা সকলে এখন সতর্ক হওয়ার সময়, সচেতন হওয়ার সময়, ঐক্যবদ্ধ হওয়ার সময়। এখন আর ভেদাভেদ করার সময় নয়, এখন আর বিভাজন হয়ে থাকার সময় নয়, এখন আর মতানৈক্য করার সময় নয়। এখন আমাদের সময় হলো ঐক্যবদ্ধ হওয়া, এখন আমাদের সময় হলো একই প্ল্যাটফর্মে আসা, এখন আমাদের সময় হলো ঐক্যবদ্ধ হয়ে জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ঠিক না? ঠিক কথা বলেন। তো ভাইয়ারা আমার, আল্লাহ এই আমার তিলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে কয়টি কাজ করার কথা বলছেন বলেন তো? একটু কথা বলেন না, কয়টি? 1 নম্বরে কি করার কথা বলছে? তাহাজ্জুদের নামাজ পড়ার কথা বলছেন। 2 নম্বরে আল্লাহ যে আমাদেরকে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করার কথা বলছেন। তাহলে আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য জান্নাতের ভিতরে এমন এমন নিয়ামতের ব্যবস্থা করে রাখবো, যেই নিয়ামতগুলো তোমরা দেখতে দেরি, তোমাদের চক্ষু শীতল হইতে দেরি হবে না, যেই নিয়ামত দেখতে দেরি তোমাদের কলিজা ঠান্ডা হইতে দেরি হবে না। তাহলে তাহাজ্জুদের আমল করবো তো আমরা ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই বক্তা আসতেছে। আচ্ছা, বললো কালেকশন নাকি আমরা কি করবো বলেন? আমাকে বলছে কালেকশন করার জন্য। একটু হুজুরের স্টেশন জানেন তো, হুজুরের কাছে একটু। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ। আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফরজ নামাজের পরে তারপরে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন, ফি জাওফিল লাইল, মধ্যরাতের নামাজ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নামাজ। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, গভীর রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে চলে আসে। আমি বলি না, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহর নবী বলেন, রাতের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, আমার আল্লাহর শাজিম থেকে প্রথম আসমানের ভিতরে চলে আসে। কিভাবে আসেন, কিভাবে যান, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কামা ইয়ালিকুস শান, সেটা তিনার শান অনুযায়ী তিনি আসেন, আবার শান অনুযায়ী যান। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলতে থাকে, কি বলে জানেন? আল্লাহ বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লা, যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়া মাইয়াসালুনি ফাউতিয়া, আর যে আমার কাছে কিছু চাইবে, কার পোশাকের প্রয়োজন, কার রিজিকের প্রয়োজন, আমার কাছে চাও। কার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া জিনিসটা দিয়ে দিব। আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন, ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফিরালা, আর যে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে
আরশ আজিম থেকে দুনিয়ার আসমানে চলে আসে। দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা কি করে বান্দাকে ডাকতে থাকে। হে আমার ভাইয়ারা, এখানে ছোট্ট একটা কথা মনে রাখেন। হে আমার ভাইয়ারা, ফজরের সময় হলে মুয়াজ্জিন ডাকে, জোহরের সময় হলে মুয়াজ্জিন ডাকে, আসরের সময় হলে মুয়াজ্জিন ডাকে, মাগরিবের সময় হলে মুয়াজ্জিন ডাকে, ইশার সময় হলে মুয়াজ্জিন ডাকে। কিন্তু তাহাজ্জুদের সময় দুনিয়ার কোনো মুয়াজ্জিন ডাকে না, স্বয়ং আমার আল্লাহ বান্দা বান্দিকে ডাকতে থাকে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকে আর বলতে থাকে, আমাকে কে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, আমার কাছে কে চাইবে আমি তার চাওয়া বস্তুটা দিয়ে দিব, আমার কাছে কে ক্ষমা চাইবে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই গভীর রজনীতে আমরা আল্লাহ তাআলার দরবারে ইবাদত করার জন্য জাগ্রত হওয়ার দরকার আছে নাকি না? বলেন না, দরকার আছে নাকি নাই? তাহলে আমরা সকলেই আমলটা করার জন্য চেষ্টা করব। ভাইয়ারা আমার, একটা কথা মনে পড়ে গেল। আজকে আমি একটা ভিডিও দেখলাম, যিনি সরমনার মরহুম মকবুল ফজলুল করিম রহমাতুল্লাহকে আলার সুরে বয়ান করতেন, আব্দুল্লাহ সাবিরি। তিনাকে আজকে দেখলাম যে তিনি কুতুববাগীদের সাথে যোগদান করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কার সাথে যোগদান করেছে বলেন? যেই কুতুববাগী দরবারে গেলে ঈমান নিয়ে গেলে বেঈমান হয়ে আসা লাগে, ঠিক না? ঠিক কথা বলেন। যেই দরবারের ভিতরে শিরিক চলে, বিদআত চলে, তিনি তো দেখলাম যে মানে ইয়া পড়তেছে, ওনার সাথে কথা হয়েছে, আমাদের এলাকায় আসতে তো তাই। হ্যাঁ, তো ভাইয়ারা আমার, এই কথাটা আমি এই জন্য বললাম, বহু আজকে কিছু মানুষ, কিছু ওলামায়ে কেরাম দ্বীনের সঠিক দিন স্বীকার করে জানার পরও তারা বাতিল পথে চলে যাচ্ছে। আর এটাকে সুন্নিরা এইভাবে প্রচার করতেছে যে ওয়াহাবি হুজুর সুন্নি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী এই কথাটা আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। রাসূল বলেছেন, রাতের অন্ধকার যেইভাবে আসে তোমাদের উপরে সেইভাবে ফিতনা আসবে। ওই ফিতনা আসার পূর্বে তোমরা আমল করার প্রতি প্রতিযোগিতা করো, আমলের দিকে এগিয়ে আসো। রাসূল বলেন, কেন জানো? ওই সময়ের অবস্থা হবে এমন, সকালবেলা থাকবে ইমানদার, বিকালবেলা হবে বেঈমান, বিকালবেলা থাকবে ইমানদার, সকালবেলা হবে বেঈমান। রাসূল হাদিসের শেষে বলছেন, ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। রাসূল বলেছেন, ওই সময় তারা দিন দিয়ে দুনিয়া কামাই করবে, কোরআন শিখবে দুনিয়া কামাই করার জন্য, ইসলাম শিখবে দুনিয়া কামাই করার জন্য। এই মানুষগুলা দেখছে, এই হক পথে থাকলে, কওমি ওলাদের সাথে থাকলে, হেফাজত ইসলামের সাথে থাকলে, সরমনা ওলাদের সাথে থাকলে, উজানি ওলাদের সাথে থাকলে এরা মাঠে ময়দানে ওয়াজ নসিহত করে টাকা কামাই করতে পারবে না। এই জন্য তারা ওই বন্ডদের সাথে, মাজার পূজারী যারা, দরগা পূজারী যারা, শিরিক করে যারা, আল্লাহর সমকক্ষ অন্যকে মনে করে যারা, যারা পীরের নামে গরু জবাই করে, মহিষ জবাই করে, বেড়া জবাই করে, এদের নামে মান্যত করে ওই দলে যোগ দিয়েছে। কেন? শুধুমাত্র দিন দিয়ে দুনিয়া কামাই করার জন্য। ঠিক না? ঠিক কথা বলেন।